প্রথমেই আমি বিশ্ববন্দিত মহামানবী সিস্টার নিবেদিতা, যার আসল নাম মার্গারেট এলিজাবেথ নোবেল, তার বিধেয়ী আত্মাকে নতমস্তকে বিনম্র চিত্তে 153তম জন্মদিবসে প্রণাম নিবেদন করি। দীঘা নিউ দীঘা ওমেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর সঙ্গে আমার সম্পর্ক 2020 সালে নয়, আজ থেকে 5-6 বছর আগে যখন আমি তমলুকের সাংসদ ছিলাম, জগৎ জননী মা জগদ্ধাত্রী পূজার একবার উদ্বোধনে আপনাদের সঙ্গে আমি মিলিত হয়েছি। তাই আপনাদের সঙ্গে, এই মাতৃমণ্ডলীর সঙ্গে, এই নারী শক্তির সঙ্গে আমার আত্মার আত্মিক সম্পর্ক অনেক দিনের। তাই যখন আমাকে শ্রীমতী ভাস্বতী সৌন্ড, একজন বিশিষ্ট শিক্ষিকা, কখনো গ্রাম পঞ্চায়েত, কখনো পঞ্চায়েত সমিতি, কখনো জেলা পরিষদের নির্বাচিত সদস্যা, মানুষের আশীর্বাদ নিয়ে তিনি নির্বাচনে জিতেন, মানুষের কাজ করেন, নারীদের নিয়ে কাজ করেন। তিনি যখন এই প্রস্তাব আমাকে দিয়েছেন, আমি সাথে সাথে গ্রহণ করেছি। আমি তাকে সহ তার পুরো টিমকে আন্তরিক অভিনন্দন জানাই। পুরো টিম এই কারণে বলি, কেউ একক শক্তিতে কোনো কাজ করতে পারে না, এটা স্বামী বিবেকানন্দ বলে গেছেন। স্বামী বিবেকানন্দ বলে গেছেন, আমি হলো সর্বনাশের মূল, আর আমরা যারা করে তারাই টিকে থাকে। তাই ভাস্বতী সৌন্ড এবং তার পুরো মাতৃমণ্ডলীকে আমি না জাগিলে লড়না, এই বিশ্ব জাগে না, আমার মায়েদের প্রণাম। সুব্রত দাস আছেন বিশিষ্ট সমাজসেবী, পারিবারিক সূত্রে দেবুবাবুর জ্যৈষ্ঠ ভ্রাতা, এলাকার সব ভালো কাজে থাকেন, তাকে শ্রদ্ধা জানাই, শুভ বিজয় জানাই। আমার মাতৃমণ্ডলীকে আমি প্রণাম জানিয়েছি। আমার বাম দিকে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গরা আছেন, ব্যবসায়ী, শিক্ষক, সমাজসেবী, প্রশাসনের লোকজন, তাদেরকে ধন্যবাদ, শুভ বিজয়া। আমার প্রেস ক্লাব দীঘার বন্ধুরা আছেন, এখানকার তরুণ প্রজন্মের সাংবাদিক বন্ধুরা, তাদেরকেও যথাযথ সম্মান এবং শুভ বিজয়া। আমার যুব শক্তি আছে, তাদেরকেও আমি শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। এই এলাকার যত অধিবাসী আছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আজকের এই কর্মসূচিতে বেশি কথা আমি বলবো না। প্রথমত, শ্রীমতী ভাস্বতী সৌন্ড আপনাদের সংগঠন, সমস্যা ইত্যাদি নিয়ে যা বলেছেন, এটা প্রকাশ্য সভায় আমি আলোচনা করব না। আমি আপনাদের 4-5 জন প্রতিনিধিকে নিয়ে কয়েকদিনের মধ্যে কথা বলে আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে যেটুকু সহযোগিতা করা উচিত নিশ্চিত করব। আমি আজকে ভগিনী নিবেদিতা নিয়ে 5-7 মিনিট বলে শেষ করব। সিস্টার নিবেদিতা, তার জন্ম কবে যেটা আমরা জেনেই গেছি, 28 অক্টোবর 1867 সালে। জন্মেছিলেন কোথায়? আয়ারল্যান্ডে। তার বাবা ছিলেন একজন ধর্মযাজক। এই মানবী 17 বছর বয়সে শিক্ষিকা এবং লেখিকা হিসেবে বিদেশে স্বীকৃতি লাভ করেছিলেন। ভারতবর্ষের মাটিতে, বাংলার মাটিতে যে কজন মহিলা বিদেশ থেকে এসে
সেবা এবং মানব কল্যাণে আমাদের দেশকে জাতিকে সমৃদ্ধ করেছেন। তার মধ্যে আমরা শুরুটা এলিজাবেথ নোবেল নিবেদিতা শুরু সংস্পর্শে এসে স্বামীজির আধ্যাত্মিক চেতনা, শিব জ্ঞানে জীব পূজা, ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ পায় মুখে তোমার ছাড়ি খুঁজিছ ঈশ্বর, প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দের দরিদ্র মানুষের সেবা করো, ঈশ্বরের কাছে পৌঁছে যাবে, সেই ধ্যান জ্ঞান স্বপ্নকে তো ভারতবাসী বাংলাবাসী গ্রহণ করেছিল, আর গ্রহণ করেছিলেন সিস্টার নিবেদিতা। ভগিনী নিবেদিতার এই যে নিবেদিতা নাম কে দিয়েছেন? সন্ন্যাসী হিন্দু ধর্মের যিনি আলোক বক্তৃতা 1893 সালে শিকাগো ধর্ম সম্মেলনে বিবেকানন্দ তাকে নিবেদিতা দিয়েছিলেন। আজকে 100 অন্তর একটা করে প্যান্ডামিক হয়। 100 বছর আগে এইরকম স্প্যানিশ ফ্লু হয়েছিল, আমরা ইতিহাসে পড়েছি।